এটা আমাদের যৌক্তিক অধিকার। এই অধিকার থেকে উনি আমাদেরকে বঞ্চিত করতো। আমরা কেন স্যাক্রিফাইস করতে যাবো? যেটা আমাদের অধিকার সেটা অধিকারী। আমরা কখনোই স্যাক্রিফাইস করবো না। আমরা আমাদের দাবি এক মুহূর্তের জন্য ছাড়বো না। দিন তালবানা করছে। দিন আর কি আমাদের যেটা মনে হচ্ছে দিন আর কি তার কোনো কথার উপরে স্টেবল না। কারণ হচ্ছে আমাদের কাছে ফার্স্টের দিন আমরা যখন রুটিন নিতে আসছি তার কাছে সবাই তাকে কাছে এসে রিকোয়েস্ট করলাম, সে ফার্স্টে আমাদের রুটিন দিয়ে দিছে। দ্বিতীয় দিন আবার সে যে বলতেছে যে আমরা নাকি জোরপূর্বক তার থেকে রুটিন নেওয়া হয়েছে, ওকে ফাইন, সে রুটিন ক্যান্সেল করলো। থার্ড ডেতে আবার সে প্রত্যেকটা ঢাকার আন্ডারে ডিউর আন্ডারে যে কয়টা মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল আসে। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রিন্সিপাল হচ্ছে বড় বড় ডক্টর, আমাদের তারা লেজেন্ডারি প্রফেসর হোক, যাই হোক, অ্যাসেট প্রফেসর হোক, তারা আসছে। তাদের প্রেজেন্সে সে একটা লিখিত রুটিন দিল এবং সে আমাদের এবং আপনাদের কাছে ভিডিও আছে দেখবেন, লাস্ট দিন যারা মিডিয়াতে আসছিল তাদের কাছে ওখানে লেখাও আছে যে মানে রেকর্ড করা আছে যে হ্যাঁ আমরা পরীক্ষা নিব, এটা নিয়ে কোনো চিন্তা নাই, রুটিন আর ক্যান্সেল হবে না। এত কিছু করার পরও পরের দিন শুক্রবারে ছিল, হঠাৎ করে সে রুটিন ক্যান্সেল করে দিল, বলছে তার উপর নাকি বিএমডিসির কথা আসতেছে, বিএমডিসি নাকি তার উপর প্রেশার দিয়েছে। এখন কথা হচ্ছে একটা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বারবার প্রিপারেশন নিতে যাচ্ছে, সকালবেলা প্রিপারেশন নিচ্ছে, পরের দিন সকালে উঠে দেখছে রুটিন ক্যান্সেল, এটা তার জন্য খুবই একটা মেন্টাল প্রেশার। আর এখানে ফরেনার সহ বিভিন্ন মেডিকেলের বিভিন্ন দেশ থেকে ফ্রেন্ডরা আপনার আর্জেন্ট টিকিট করে চলে আসছে, তারা এখন কোথায় যাবে? আর আমাদের কথা হচ্ছে লজিক্যাল, এখানে আমরা হচ্ছে 18-19 সেশন, 17-18 সেশন, এক বছরে 3টা প্রফ দিছে, উইদিন 1 মান্থ একটা সাপ্লি প্রফ দিচ্ছে, তারপর আরও একটা সাপ্লি প্রফ দিচ্ছে। সেখানে 18-19 সেশন একটা রেগুলার প্রফ দিচ্ছে, আমরা আমাদের যৌক্তিক দাবি একটা সাপ্লি প্রফ চাই, সেটাই সে নিচ্ছে না। সে আমাদেরকে 19 সেশনের সাথে মার্চ করে দিতেছে। এখন সে বলতেছে আমি তো নতুন, আমি তো বুঝি না। আমরা তো তার সব কিছু সোজা করে দিয়েছি, আমরা তো ইলজিক্যাল কিছু বলে না তাকে যে অথরিটির অপোজিশনে যে কিছু করতে হবে, তাই না? তাকে নাকি ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে, আমি তো এখানে আসি এখানে নাই, সেইগুলো বলতেছে। সে শিওর, সে মানে 19-20 কথা বলে মানে আমাদেরকে আর কি অ্যাভয়েড করতেছে, কাইন্ড অফ এটাই। 10 বছরের ভিতরে আপনার এমবিবিএস কমপ্লিট করতে হবে। অলরেডি আমার করোনাতে লাশ হয়ে গেছে, এখন আবার এরকম করছি ডিন আবার এক বরস লাশ হবে, পরে আমার ফরেন মেডিকেল গ্রাজুয়েট এক্সামিনেশন দিতে হবে, পরে ওখানে প্রিপেয়ার করতে হবে, পরে দেখবো যে 10 বছরের ভিতরে যদি না দিয়ে তাহলে তো আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আমরা তো ডক্টরি করতে পারবো না পরে দেশে, আমার দেশে। ফর্ম ফিল আপে টাকা দিয়েছি, ওটা তো এখন আমি মনে করছি ওটা তো আবার আসবে না। এখন তো ওটা তো অনেক টাকা দিয়েছি, আমরা মনে কর 12,000 টাকা দিয়েছি। অ্যান্ড ওর তারপর এখন তো রুটিনই চলে গেছি, টাকাই চলে গেছি, এখন তো টাকাই নেই। আমরা টিকিটে যেটা টিকিট ফেয়ার ছিল ওটাই চলে গেছি। আমরা ওটা বলছি ডিন আমরা জুন জুলাইতে পরীক্ষা নিব, আমরা কি করব 3-4 মাস এখানে বসে বসে কি করব আমরা, এটা তো জানি না। এখন ডিন তো নাই, আমরা আসছি এখানে ডিন তো নাই, ডিন কোথায় আসে আমরা তো জানি না। এখন তো ডিন একটাই কথা বলছে যদি ওটা শুনে এখানে আসো, আমার দাবি আমার এটা দিয়ে ফেলো, মানে যেটা আমার দাবি আছে ওটা দিও, আমার পরীক্ষা চাই, আর কিছু চাবো না, বাস। কোন দেশ থেকে? আমরা তো ইন্ডিয়া থেকে আসছি, কাশ্মীর থেকে। আমরা ইন্ডিয়া থেকে আসছি এখানে। আর আমরা অনেক টাকা খরচ হয়ে গেছে, আমরা 3 জন আসে একসাথে আছি। আমার এক টিকিট তো 22 হাজার। কেন এটা তো মানে হঠাৎ করে আমরা টিকিট করছি, অনেক টাকা খরচ হয়ে গেছে। গুলো তা না, আমাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, সেটা হচ্ছে আমরা মার্চে আলাদা সাপ্লিমেন্টারি চাই। আমাদের সেশন হচ্ছে 18-19 সেশন এবং এই পরীক্ষার পরে আমরা ডাক্তার হয়ে যাব ইনশাল্লাহ। এই একটা পরীক্ষাতে আমরা কখনো আশা করিনি যে এই এত ইম্পর্টেন্ট ফাইনাল প্রফেশনাল পরীক্ষাটাও উনি আমাদের সাথে এরকম করবে। আমরা আমাদের এর আগের বছর আমরা যখন 4th ইয়ারে ছিলাম, সেই 4th ইয়ারের 3rd প্রফেশনাল পরীক্ষায়ও উনি আমাদের সাপ্লিমেন্টারি নেন নাই, এবং তখন আগের দিন ছিল। এই দিন এসে আমাদেরকে কথা দিছে যে আমরা তোমাদের সিস্টেমটা শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা যতটা সম্ভব তোমাদেরকে কোঅপারেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট উনি করেন নাই। উনি অনেক তালবাহানা করছে, উনি আমাদেরকে ঘুরাচ্ছে, একবার বলে ওখানে যাও, এখানে যাও, ওখানে কথা বলো, এখানে দেখা করো, ওনাদেরকে বলে আমি কিছু পারি, আমি জানি না, আমার হাতে কিছু নাই, এইগুলা। কিন্তু আসলে ওনার হাতেই অনেক কিছু, উনি সবশেষের কথা ওনার কাছেই আছে, উনি সব কিছু ডিসিশন দেয়। এখন আমাদের একটাই দাবি যে আমরা আলাদা সাপ্লিমেন্টারি চাই, কিন্তু উনি চান যে আমাদেরকে জুনিয়রদের সাথে বসে দিতে। আমাদের প্রতি 6 মাস পর পরীক্ষা থাকে, এবং প্রথম রেগুলার পরীক্ষা ফেল করলে বা খারাপ করলে তারপরে রিটেক বা সাপ্লিমেন্টারি দেওয়ার একটা ব্যবস্থা থাকে। এটা আমাদের যৌক্তিক অধিকার। এই অধিকার থেকে উনি আমাদেরকে বঞ্চিত করতেছে। উনি আমাদেরকে বলতেছে যে তোমরা রিটেক বা সাপ্লিমেন্টারিতে না বসে পরের জুনিয়র যারা আসবে ওদের সাথে বসো। কিন্তু আমরা কেন স্যাক্রিফাইস করবো? আমরা স্যাক্রিফাইস করতে রাজি না। ওরা স্যাক্রিফাইস করুক, স্যার যেভাবে হোক সেভাবে আমাদেরকে করুক, আমাদেরকে সিস্টেম করুক। আমরা কেন স্যাক্রিফাইস করতে যাবো? যেটা আমাদের অধিকার সেটা অধিকারী। আমরা কখনোই স্যাক্রিফাইস করবো না। আমরা আমাদের দাবি এক মুহূর্তের জন্য ছাড়বো না।